আর এই মুহূর্তে বাংলাদেশে আরো একটি আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। গভর্নরের পদত্যাগের দাবিতে এবার উত্তাল বাংলাদেশের ব্যাংক। ডেপুটি গভর্নর, উপদেষ্টা, আর্থিক গোয়েন্দা দপ্তরে প্রধানের পদত্যাগের দাবি। আর পদত্যাগের দাবিতে বিক্ষোভ আবারও বাংলাদেশে। চাপের মুখে পদত্যাগ করেছেন ডেপুটি গভর্নর। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, গভর্নরের পদত্যাগের দাবিতে একেবারে উত্তাল পরিস্থিতি বাংলাদেশের ব্যাংকে। সেখানে ডেপুটি গভর্নর, উপদেষ্টা, আর্থিক গোয়েন্দা দপ্তরে যারা প্রধান রয়েছেন সেই সমস্ত প্রধানদের পদত্যাগের দাবি করা হচ্ছে, সেই দাবি জোরদার করা হচ্ছে। আর পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে বাংলাদেশে। চাপের মুখে পদত্যাগ করেছেন ডেপুটি গভর্নর। বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, যেখানে ডেপুটি গভর্নর, উপদেষ্টা, আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। হিংসার আগুনে চলছে বাংলাদেশ, চরম অরাজকতা চলছে। আর তার মধ্যে কি ছবি দেখতে পাচ্ছেন দেখুন, হাসিনার মূর্তি ভাঙা হচ্ছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পর এবার শেখ হাসিনা, তার কন্যা, তার মূর্তিও রেহাই পেল না। বাংলাদেশের বিভিন্ন স্থানে এভাবে ভাঙা হচ্ছে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূর্তি। সন্ত্রাসীদের তাণ্ডবে এবার ভাঙা পড়ছে মুজিব কন্যার মূর্তিও। এর আগে আমরা দেখেছিলাম কিভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, যার হাত ধরে বাংলাদেশ স্বাধীনতার সুখ পেয়েছিল, আনন্দ পেয়েছিল, শান্তি পেয়েছিল, সেই মানুষটাকে রেহাই দেয়নি এই সমস্ত সন্ত্রাসীরা, জেহাদিরা। তার মূর্তি কিভাবে ভাঙা হয়েছে, কিভাবে কালিমা লিপ্ত করা হয়েছে, জলে চোবানো হয়েছে। আর এবার তার কন্যা অর্থাৎ মুজিব কন্যা, তিনিও রেহাই পেলেন না। মুজিবুর রহমানের পর এবার শেখ হাসিনা। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাঙা হচ্ছে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূর্তি। আর সন্ত্রাসীদের তাণ্ডবে এবার ভাঙা পড়ছে মুজিব কন্যার মূর্তিও। আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ কথা বলেছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। কি জানিয়েছেন তিনি, শুনবো আমরা। কি অভিজ্ঞতা সেই সোনার বাংলাদেশ থেকে আপনার মার চলে আসা এবং আপনার আমেরিকাতে থাকা? আপনার মায়ের সাথে কথা হয়েছে সজীব ভাই? জি, আমার মার সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার মার সাথে কথা হয়েছে গতকালকে। এই দেশের জন্য আমার নানা, আমার পুরো পরিবার জান দিয়েছে। আর তিনি এত কষ্ট করেছেন, গণতন্ত্র ফিরে এনেছেন, দেশকে উন্নয়ন করেছেন, জেল খেটেছেন। তারপরে যে ওনার সাথে এইভাবে অপমান করা হলো, এবং স্পেশালি এখন আমার নানার বাসাকে যেখানে আমার পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়েছে, সেইটা মিউজিয়াম 32 নম্বর ধানমন্ডির স্মৃতি আমাদের সবার আছে। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি পুরোটা জ্বালিয়ে দিয়েছে। তারা আমাদের সকল নেতা কর্মীদের উপর হামলা করছে, তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে, অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে, কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে। ক্রিকেটার মাশরাফির বাসায় লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে, মন্দির পুরানো হচ্ছে, সারা দেশে এখন লুটপাট চলছে। দেশের জন্য যিনি জীবন দিয়েছেন সেই মানুষটা রেহাই পায়নি, বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তার মূর্তিও ভাঙা হয়েছে। আর ঠিক সেই প্রসঙ্গে কি বললেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষকে, শুনুন। আপনার নানা সাহেব বা আপনার দাদু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভয়ঙ্করভাবে ভাঙচুর করা হচ্ছে। ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য, কিন্তু মূর্তির ওপরে প্রস্রাব করা হচ্ছে। আপনার মায়ের আলমারি তছনছ করে তার থেকে শাড়ি, ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ আপনারা 15 বছর ধরে তৈরি করলেন সজীব ভাই। দেখেন, এই যে আপনি যে কথাগুলি বললেন, এই যে আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত, তারা সুশীল, তারা ছাত্র, তারা গণতন্ত্র রক্ষা করছে, এটা কি কোনো আন্দোলনকারীদের কারবার, নাকি এটা জঙ্গিদের, এটা একটা মবের কারবার? আপনারা শুনলেন যেখানে সজীব ওয়াজেদ জয় তিনি পরিষ্কার বলছেন যে এটা কি কোনো আন্দোলনকারীদের কাজ হতে পারে, যারা দেশের জন্য এত কিছু করেছেন, যার জন্য বাংলাদেশ শান্তি পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, সেই মানুষটাকে কোথাও গিয়ে রেহাই দেওয়া হয়নি। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে শ্রেণী হাতুড়ি সমস্ত কিছু দিয়ে, আর তারপরে শেখ হাসিনা তিনিও রেহাই পেলেন না। চরম অরাজকতা
অরাজকতা চলছে বাংলাদেশ জুড়ে। হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে চরম অরাজকতা। রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগ জামাতের বিরুদ্ধে। জামাতের অত্যাচারে অতিষ্ঠ বহু আন্দোলনকারী। ঠিক সেরকমই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রিপাবলিক বাংলাকে জানালেন বাংলাদেশেরই এক আন্দোলনকারী। বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে বাংলাদেশবাসী। যেভাবে লাগাতার সেখান থেকে যে ছবিগুলো সামনে আসছে তার জেরে এই ব্যাপারটা কিন্তু একেবারে দিনের আলো মতন পরিষ্কার যে সেখানকার মানুষরা ভালো নেই, আতঙ্কের মধ্যে রয়েছেন, ভয়ের মধ্যে রয়েছেন, ভীত সন্ত্রস্ত রয়েছেন। তাদের জীবন নিয়ে এক প্রকার সংশয় এবং প্রশ্ন দাঁড়া বাজছে তাদের মনের মধ্যে। সংরক্ষণ বিরোধী আন্দোলনকারী তার মুখ থেকে শুনুন কতটা বিপদের মধ্যে, আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। শুনুন। আপনারা তো ওখানে রয়েছেন, দেখলেন পরিস্থিতি দেশের খুব খারাপ বলতে গেলে। ধ্বংস খুব হচ্ছে আমাদের দেশে। অনেক মনে করেন ছিনতাইকারীরা ছিনতাই করতেছে দেশে। আপনাদের সঙ্গে হয়েছে? হ্যাঁ, মানে আমাদের আশেপাশে যেগুলো আছে অনেক লুটপাট হইতেছে আমাদের দেশে। অনেক মানে সমস্যার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে, মানে সাধারণ মানুষ ঘরে থাকতে পারছে না, মানে অনেক ভয় কাটছে সবাই, আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে সবাই। মানে একটু ভয়ে ভয়ে সবাইকে থাকতে চায়। রাতের বেলা করে হামলা করতেছে দুষ্কৃতিঘাতীগুলো আমাদের বাসায়, আশপাশের বাসায় যারা নেতা কথা আছে এই বাসায় দুষ্কৃতিঘাতীগুলো হামলা করতেছে আপনার। এখন বিপক্ষ দলীয় আক্রোশ শুরু হয়ে গেছে আমাদের দেশে। যে বিএনপি জামাত আছে বিপক্ষ দলের আক্রোশ শুরু হয়ে গেছে আমাদের দেশে। এর এমন মানে খুবই খারাপ অবস্থা, মানে তারা ক্ষমতা আসার জন্য একদম উঠে পড়ে লেগে গেছে। কি ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত আছেন? জি, আমরা সাধারণ আমরাই এগুলো আমি রংপুর থেকে বলছি। রংপুর থেকে। আচ্ছা, আপনারা তো আন্দোলন তার মানে একদম চোখের সামনে দেখেছেন? হ্যাঁ, একদম চোখের সামনে। যে এখানে ছাত্রদের পাশে এখানে অনেক সন্ত্রাসবাদীরাও ছিল, এখানে অনেকেই ছিল সন্ত্রাসবাদীরা। তাছাড়া মনে করেন স্টুডেন্টরা তো আর অপকর্ম করবে না, কাউকে খুন করবে না। এখানে আমরা তো আর কাউকে খুন, আমরা এখানে স্বাধীনতা নেওয়ার জন্য আমরা মাঠে নামছিলাম। এটা তো আমাদের কাজ না কাউকে খুন করে ফেলা, ছাত্ররা তো কখনো এটা করবে না। এখন এখানে অনেক বিপক্ষ দলীয় নেতারা ছিল এখানে, তারা এই কাজটা করছে, ছাত্রদের কাজ না এটা। এই যে এইগুলা করতেছে যারা আমাদের যারা ওইখানের যারা আছে অপোজিশনের মধ্যে, তারা আর যাদের সঠিক কোনো ইতিহাস নাই, বাংলাদেশটা কিভাবে হলো কিভাবে আসছে এই সম্পর্কে যাদের সঠিক জ্ঞানটা নাই, তারা এই কাজগুলো করতেছে। তাও গোটা কয়েক, সবাই না। এটার জন্য ধিক্কার হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট আছে, যারা কোটার জন্য প্রকৃতপক্ষে আন্দোলন করেছে, তারা এর জন্য প্রোটেস্ট করতেছে। তারা এগুলো যেগুলো ভাঙচুর হয়েছে সেগুলো পরিষ্কার করে আবার ঠিক করার চেষ্টা করতেছে। ছাত্র আন্দোলন কখনোই আমাদের বিফল হয় নাই, তো এটাও বিফল হওয়ার ছিল না, এটাও মেনে নিয়েছিল। কিন্তু মানার পরে একটা যে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে অপোজিশন এবং হচ্ছে গিয়ে জামায়াত আমাদের, আর কিছু আন্তর্জাতিকভাবে কিছু প্রেশার ছিল। সব কিছু মিলে একটা ঘটনা ঘটে গেল আর কি, যেটা আসলে আমাদের জন্য দুঃখজনক। যারা আমাদের দেশের কি গোটা কয়েকজন মানুষ এখন বলতেছে যে এটা স্বাধীনতা, আদতে এটা তো স্বাধীনতা না। আমাদের স্বাধীনতা একবারই আসছে, সেটা ৭১। বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, বাঁচার তাগিদেই ছোট মেয়েকে নিয়ে ভারতে এলেন এক বাংলাদেশি দম্পতি। রিপাবলিকের ক্যামেরার সামনে কেঁদে ফেললেন অরিন্দম মল্লিক। আদৌ ফিরতে পারবেন দেশে? চিন্তায় রয়েছেন দম্পতি। অশান্ত বাংলাদেশ, দিকে দিকে আগুন জ্বলছে। বাঁচার তাগিদে এবার ছোট এক মেয়েকে নিয়ে ভারতে চলে আসলেন বাংলাদেশি এক দম্পতি। আর রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে অঝরে কেঁদে ফেললেন অরিন্দম মল্লিক, যার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তার চোখে মুখে আতঙ্ক এবং মনে একটাই প্রশ্ন, আদৌ কি ফিরতে পারবেন তার দেশে? চিন্তায় রয়েছে এই দম্পতি। তবে বাঁচার তাগিদে এই মুহূর্তে ভারতকেই মনে হচ্ছে তার চোখে সেফ জায়গা, তাই সেখানেই চলে আসলেন এই দম্পতি তার ছোট মেয়েকে নিয়ে। মানুষজন ভারতে পালিয়ে আসার চেষ্টা করছেন, কারণ বাংলাদেশ প্রচণ্ড উত্তপ্ত। আমি বর্ডার থেকে একজন যারা স্ত্রী সন্তানকে নিয়ে কার্যত বাক্স প্যাট্রা নিয়ে পালিয়ে এসেছেন তাদের সঙ্গে কথা বলবো। তার ইন্ডিয়ায় আসছেন কেন? ইন্ডিয়ায় আসার কারণ? ওখানে আমাদের কোনো ঘর বাড়ি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিছু নেই। কি অবস্থা এখন ওখানে? ওখানে চরম খারাপ অবস্থা। ওই দেশ এখন জামাতের হাতে। জামাতের হাতে? ওই দেশে কোনো মুক্তিযুদ্ধের পক্ষের কোনো লোক এখন ওই দেশে বসবাস করতে পারতেছে না। আপনারা কি ইন্ডিয়ায় পালিয়ে আসছেন ওখান থেকে? বাঁচতে আসছি। আপাতত যদি পরিস্থিতি ভালো হয় কোনোদিন তারপর যাবো। আমরা খুলনা জেলায় থাকি। সব জেলায় একই অবস্থা। এমনিতে কাল থেকে ভীষণ খারাপ, আরও যত দিন যাবে আশা মনে হয় আরও খারাপ হবে।
মানে ওরা ওই রকমই ইঙ্গিত দিচ্ছে। ক্রমে তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভিসা পাসপোর্ট নিয়ে তাদের বৈধ পরিচয়পত্র দেখিয়ে তারা কিন্তু চেকপোস্ট থেকে সরাসরি ভারতে প্রবেশ করেছেন। এখন দুঃসম্পর্কের আত্মীয়র বাড়িতে তারা কয়েকদিন থাকবেন। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পান্তর বর্ডার।